জানাবো আজকে বিশেষ বিশেষ খবর। নীতিশের মতোই পাল্টিবাজ, জোট নিয়ে মমতাকে আক্রমণে অধীর, তোপ বিমানেরও। মমতাকে কুরুচিকর মন্তব্য, অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমার। রাতভর বৃষ্টি, খারাপ আবহাওয়ায় নামলো না কপ্টার। দার্জিলিং এ ফোনেই বার্তা দিলেন শাহ। তীব্র গরম, খবর পড়াকালীন জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা। অশান্তিতে ভেঙেছিল ইভিএম। সোমবার ফের ভোট মণিপুরের 11 নম্বর বুথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, কি এমন ঘটলো যে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে হলো আপনাকে? কলকাতা সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমোকে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সঙ্গে নিয়ে আজ কলকাতার প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উঠে আসে লোকসভা নির্বাচনে বাংলায় জোটের ঘোট প্রসঙ্গ। মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ইন্ডিয়া জোটের নামটা উনি ঠিক করেছিলেন, অথচ যখন সময় এলো জোটে থাকার তখন পিছিয়ে গেলেন তিনি। এরপরই মমতার দিকে প্রশ্ন ছুড়ে অধীর বলেন, কি এমন হলো যে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির কাছে আত্মসমর্পণ করতে হলো আপনাকে? কেন বিহারের নীতিশ কুমারের মতো পাল্টিবাজ হয়ে গেলেন আপনি? নীতিশ কুমারের বিহারে হয় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক, জোটের দ্বিতীয় বৈঠকে ঠিক হয় নাম। সেই নামটা ঠিক করেন বাংলার মুখ্যমন্ত্রী, অথচ জোটের শুরু থেকেই বাংলার আসন সমঝোতা নিয়ে শুরু হয় জল্পনা। লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসতেই বাংলায় যে বাম কংগ্রেসের সঙ্গে জোটে লড়বেন না তা স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল নেত্রী। কারণ হিসেবে বারবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে কাঠগড়ায় তোলেন তিনি। রবিবার সেই প্রসঙ্গে অধীর বলেন, রাজনৈতিক মত পার্থক্য আমাদের রয়েছে প্রথম থেকেই। যখন ইন্ডিয়া জোট হয় তখন কি রাজনৈতিক আদর্শগত পার্থক্য ছিল না? সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কি ছিল না? আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পার্থক্য ছিল না? তাহলে জোটের শুরুতে সেই কথা তিনি কেন জানালেন না? বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন অমিত। সেই সঙ্গে মহিলাদেরও সম্মানহানি করেছেন তিনি। ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বিজেপি নেতা বলেও অভিযোগপত্রে জানিয়েছেন চন্দ্রিমা। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর জনসভার একটি ভিডিও ক্লিপিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত। ক্যাপশনে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো কিছু আশা করা যায় না, কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি। সেই সঙ্গে তার অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন মমতা। তিনি আরো লেখেন, বর্তমানে সমসাময়িক সময়ে কোন রাজনীতিবিদই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঘৃণ্য নয়। খারাপ আবহাওয়ার কারণে বাতিল হলো দার্জিলিং এ অমিত শাহের জনসভা। রবিবার দার্জিলিং এর লেবংয়ে গোর্খা ময়দানে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই মতো শনিবার রাতে বিশেষ বিমানে শিলিগুড়িতে পৌঁছন তিনি। শিলিগুড়ি সংলগ্ন সুকনায় একটি হোটেলে রাত্রিবাস করেন। এদিকে রাতভর বৃষ্টি চলে পাহাড়ে, তবে সশরীরে পৌঁছতে না পারলেও জনসভায় ফোনে বার্তা দেন অমিত শাহ। রবিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পাহাড়ে। অমিত শাহের প্রস্তাবিত সভার সময় প্রথমে 11টা ছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে তা পিছিয়ে 12:30 করা হয়। সুকনার সেই হোটেল থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। বিমানবন্দরের আলফা জোন থেকে হেলিকপ্টারে ওঠেন। হেলিকপ্টারটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেও আকাশে বেশ কয়েকবার পাক খেয়ে বিমানবন্দরেই ফিরে আসে। দলীয় সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দার্জিলিং এ যেতে পারেনি। এই পরিস্থিতিতে পাহাড়ে অবতরণ না করে অমিত শাহ বিহারের কাটিহারের উদ্দেশ্যে রওনা দেন। লাইভ খবর পড়তে পড়তে স্টুডিওতে জ্ঞান হারালেন সঞ্চালিকা। ঘটনাটি ঘটেছে কলকাতার দূরদর্শন কেন্দ্রে। সঞ্চালিকার নাম লোপামুদ্রা সিনহা। পরবর্তী সময়ে তিনি নিজেই ফেসবুকে পুরো ঘটনাটি তুলে ধরেন। মূলত সঞ্চালিকা লোপামুদ্রা 19 তারিখ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দূরদর্শন কেন্দ্রে খবর পড়ার সময় ঠিক কি হয়েছিল সেই ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যায় তিনি বাংলায় তাপপ্রবাহের খবর সঞ্চালনা করছিলেন। এরপর খবর পড়তে পড়তে ক্রমশ তার গলা ধরে আসতে থাকে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল টেলিপ্রম্পটার পড়তে অসুবিধা হচ্ছিল সঞ্চালিকার। এরপরেই দেখা যায় তিনি চেয়ারে বসেই অজ্ঞান হয়ে গিয়েছেন। স্টুডিওতে সঙ্গে সঙ্গে আসেন তার সহকর্মীরা, চোখে মুখে জল দিতে থাকেন, কেউ কেউ হাওয়া করতে থাকেন। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে সঞ্চালিকার। এই ঘটনাটি ঘটেছে 18 এপ্রিল সকাল 8:30 নাগাদ। শুক্রবার সঞ্চালিকা লোপামুদ্রা 14 মিনিটের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে অজ্ঞান হওয়ার ভিডিও তুলে ধরে তিনি বলেন, মারাত্মক গরমে ব্লাড প্রেশার কমে গিয়েছিল। লাইভ খবর পড়ার সময় আমি জ্ঞান হারাই।
ফের ভোট হবে মণিপুরে। 19 এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে অশান্তির ঘটনা ঘটে, এমনকি গুলিও চালানো হয়। তাতে ভোটাররা ভয় পেয়ে পালিয়ে যান। আবার রিগিং করা ইভিএম মেশিন ভাঙচুর করাও হয়। এরপর শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন 22 এপ্রিল আগামীকাল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন প্রথম দফায় মণিপুরের ভোট গ্রহণ বাতিল করেছে। এরপর পুনর্নির্বাচনের দিন ঘোষণা হলো। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিনখুড়াই বিধানসভার অন্তর্গত মৈরাংকাপ্পু, সাজিব এবং থঙ্গাম লেইকাই বুথে, খেত্রিগাঁওয়ের 4টি বুথে এবং থংজুর 1টি বুথে অশান্তির ঘটনা ঘটে। এই এলাকাগুলি পূর্ব ইম্ফল জেলার অন্তর্গত। এছাড়া পশ্চিম ইম্ফল জেলার উড়িপোকে 3টি বুথে এবং কোন্থৌজামের 1টি বুথে ঝামেলা হয়। 19 এপ্রিল দেশজুড়ে 102টি আসনে ভোট হয়। এদিন মণিপুরে ইনার মণিপুর এবং আউটার মণিপুরেও ভোট ছিল। শুক্রবার ভোট কেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছিল বলে জানা গিয়েছে। গুলি চালানোর ঘটনার পর 3 জনই একটি 4 চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে 5 কিলোমিটারের মধ্যে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে গোলা বারুদ সহ একটি .32 পিস্তল এবং নগদ 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। শুক্রবার মণিপুরে 2টি লোকসভা কেন্দ্রে 68% বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।